হ্যালো ক্লাস। আচ্ছা, আজকের একটা নতুন টপিক সম্পর্কে একটা কথাবার্তা বলবো। যে টপিকটার নাম হচ্ছে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন বা ব্ল্যাক বডি এনার্জি রেডিয়েশন। ঠিক আছে, তাহলে আমি হেডিং করে দিচ্ছি ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, আচ্ছা, ব্ল্যাক বডিকে বাংলা কি বলা হয়? বাংলায় বলা হয় কৃষ্ণ বস্তু। কৃষ্ণ বস্তু, হ্যাঁ। কৃষ্ণ বস্তু বেসিক্যালি বিকিরণ টাইপের কিছু একটা থাকে আর কি, বইতে দেখবে কৃষ্ণ বস্তু বিকিরণ টাইপের কিছু একটা হেডিং থাকবে বইতে, যেটাকে বলা হয় ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, আচ্ছা, প্রথমে আমি জানি যে মানে এই যে একটা ধরো একটা কোনো একটা মেটাল আছে বা কোনো একটা, আমি ধরলাম যে ধরো একটা তোমার মেটাল আছে, লাইক ধরে এরকম একটা মেটাল আছে। এই মেটালে কি হলো, এই মেটালে বাইরে থেকে কিছু রেডিয়েশন এসে পড়লো। রেডিয়েশন মানে আলো তাপ যাই হতে পারে। আমি বলছি যে এখানে বাইরে থেকে ধরো কিছু রেডিয়েশন পড়লো, মানে কিছু রেডিয়েশন বাইরে থেকে এখানে এর উপরে পড়ে গেল। এবার দুটো জিনিস হতে পারে, আইদার কি হতে পারে, আইদার হতে পারে অ্যাবজর্পশন, মানে কি এই যে রেডিয়েশনটা পড়েছে বা তাপটা বা আলোটা যে পড়েছে ওই বস্তুটা কি করবে, শুষে নেবে, বা কি করবে সে ওই তাপটাকে রিফ্লেক্ট করে দেবে, এই তাপের প্রতিফলন করে দেবে বা আলোটার প্রতিফলন করে দেবে। তাহলে কি কি হতে পারে? তাহলে দুটো জিনিস হতে পারে, একটা কি, একটা হতে পারে রিফ্লেকশনস বা বলা হয় যেটাকে বলা হয় এমিশন বলতে পারো। ঠিক আছে, না রিফ্লেকশন এমিশনের মধ্যে পার্থক্য আছে। রিফ্লেকশন আর একটা কি হতে পারে, অ্যাবজর্পশন। তাহলে কি হতে পারে, যে এক নম্বর হতে পারে রিফ্লেকশন, অর্থাৎ যেটা এসছে ও সেটাকে কি করবে, সেটাকে ও বের করে দেবে এইভাবে। দুই কি হতে পারে, অ্যাবজর্পশন। ঠিক আছে, অর্থাৎ যেটা এসছে সেটাকে কি করবে, ওই তাপটাকেও শুষে নেবে। আচ্ছা, এবার ধরো একটা বস্তু আছে, সেই বস্তুটা কি হয়েছে, এখানে তিনটে ঘটনা ঘটেছে। কি কি ঘটনা ঘটেছে বলছে, প্রথমে এখানে এসছে রেডিয়েশন, এর উপর ইনসিডেন্ট হয়েছে বা আপতিত হয়েছে রেডিয়েশন। এগুলো কি, এগুলো সব রেডিয়েশন। রেডিয়েশন, রেডিয়েশন কি কি হতে পারে, আলো হতে পারে, তাপ হতে পারে, যে কোনো রকম রেডিয়েশন হতে পারে। আগের দিন পড়িয়েছিলাম না রেডিয়েশন, ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আচ্ছা, হতে পারে। এবারে কি হয়েছে, হয়েছে কি এখানে কিছুটা তাপ শোষিত হয়েছে বা কিছুটা রেডিয়েশন শোষিত হয়েছে, আর কিছুটা রেডিয়েশন শোষিত হওয়ার পর এখান থেকে বেরিয়ে গেছে। ঠিক আছে, তাহলে কিছুটা রেডিয়েশন শোষিত হয়েছে, অর্থাৎ প্রথমে কি হয়েছে, অ্যাবজর্পশন হয়েছে। অ্যাবজর্পশন হয়েছে। আর এখানে কি হয়েছে, প্রথমে অ্যাবজর্পশন মানে এই জায়গাটা অ্যাবজর্পশন হয়ে গেল, তারপরে কি করেছে, এখান থেকে অ্যাবজর্পশন হওয়ার পর কিছুটা বের করে দিয়েছে, মানে হয়েছে এটাকে তুমি তখন বলবে এমিশন। ঠিক আছে, এটাকে বলা হবে তখন কি, এমিশন, EMISSION। ঠিক আছে, অ্যাবজর্পশন হয়েছে, নেক্সট কি হয়েছে, এটা হয়েছে কি, এমিশন হয়েছে। অর্থাৎ কি করেছে, যে তাপটা এসেছে ওটাকে সে শুষেছে, শুষে কি করেছে, সেখান থেকে কিছু তাপ বের করে দিয়েছে। এবারে অ্যাবজর্পশন আর এমিশন কখন কখন হয় বলছে, যে ধরো একটা মেটাল যেটা আছে বা ধরো কোনো একটা বস্তু একটা ধরো যেটা আছে, ওই বস্তুটায় যদি এই বস্তুর টেম্পারেচার ধরলাম আমি T1 আর আমার সারাউন্ডিংসের টেম্পারেচার ধরলাম আমি T2। ঠিক আছে, বলছে যখন এই বস্তুর টেম্পারেচার বেশি থাকবে, অর্থাৎ প্রথমে কমটা বলছি, বলছি এক নম্বর পয়েন্ট, যখন বলছে আমি ধরলাম এই বস্তু টেম্পারেচার কম, যখন বলছে T1
ইজ লেস দেন T2, অর্থাৎ সারাউন্ডিংস আশেপাশের টেম্পারেচার বেশি আছে কিন্তু এর টেম্পারেচার কম আছে, তখন কি হবে? তখন হবে এই যেটা হয়েছিল এখানটায় কি অ্যাবজর্পশন। ঠিক আছে, অর্থাৎ কোনো জায়গা থেকে রেডিয়েশন আসবে, ও কি করবে? ও হচ্ছে শুষে নেবে। ঠিক আছে, কোনো জায়গা থেকে রেডিয়েশন আসবে, ও হচ্ছে শুষে নেবে। আচ্ছা, নেক্সট হচ্ছে 2 নম্বর হচ্ছে যখন এই যে T1টা অর্থাৎ বস্তুর যে টেম্পারেচারটা সেটা যখন বেশি হবে ইটসেলফ সারাউন্ডিংসের টেম্পারেচার থেকে, তখন কি হবে? বলছে তখন হবে সেটা হচ্ছে কি এমিশন। অর্থাৎ তখন কি করবে? যখন এর টেম্পারেচার যখন বেড়ে যাচ্ছে বাইরের থেকে, তখন এ কি করবে? এখান থেকে রেডিয়েশন ছাড়তে আরম্ভ করবে। ঠিক আছে, তখন এটাকে বলা হবে এমিশন। স্পেলিংটা EMMISION না EMISSION, কিছুটা ব্যাপার আছে এখানটা, দেখতে হবে। যাই হোক, হয়েছে এটা কি? এটা হচ্ছে তোমার এমিশন হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবারে বলছি যে হোয়াট ইজ ব্ল্যাক বডি। ব্ল্যাক বডি মানে তুমি একটা কালো বস্তু বলতে পারবে না। বলছে ব্ল্যাক বডি জিনিসটা কি, অর্থাৎ যে কৃষ্ণ বস্তু, এই জিনিসটা কি? হ্যাঁ, বলছে যে এই ব্ল্যাক বডিটা কি, ব্ল্যাক বডি। বলছে এই জিনিসটা কি? এটা মানে কি একটা কালো শরীর? মানে কি এটা কি তুমি বলছো কি একটা কালো শরীর, যে ছেলেমেয়ের রং কালো সেই ব্ল্যাক বডি? না, ব্যাপারটা এটা না, এই জিনিসটা কিন্তু নয়। ব্ল্যাক বডি জিনিসটা যে নেসেসারি সেই যে বডিটা তাকে কালোই হতে হবে তার কোনো কথা নেই। একটা সাদা জিনিসও ব্ল্যাক বডি হতে পারে, একটা লাল জিনিসও ব্ল্যাক বডি হতে পারে, তার কিছু ক্রাইটেরিয়া আছে। ব্ল্যাক বডির ক্রাইটেরিয়া হচ্ছে যে সে একটা বডি, সে কি করবে? সে তার চারপাশে যত রকম রেডিয়েশন আছে, মানে তুমি তার উপরে যত রকম রেডিয়েশন ফেলো, যে ফ্রিকোয়েন্সি, যে ওয়েভলেন্থ যাই ফেলো না কেন, সে কি করবে? সে সমস্ত রেডিয়েশনকে কি করবে? অ্যাবজর্ব করতে পারবে। এবং অ্যাবজর্ব করার পর তার পরিস্থিতি অনুযায়ী সে কি করবে? সমস্ত রেডিয়েশনকে সে এমিট করতে পারবে। বুঝলে? সে সমস্ত রেডিয়েশনকে যেমন অ্যাবজর্ব করতে পারে, সে সমস্ত রেডিয়েশনকে তেমন কি করতে পারে? এমিট করতে পারে। সেটাকেই বলা হচ্ছে ব্ল্যাক বডি বা কৃষ্ণ বস্তু। তাহলে ডেফিনেশনটা লিখে রাখো। বলছে it is a body that can absorb or emit all frequencies of electromagnetic রেডিয়েশন। মানে কি? এটা একটা বডি যেটা কি করতে পারে? যেটা সমস্ত ফ্রিকোয়েন্সি মানে সমস্ত রকমের কম্পাঙ্কের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে কি করতে পারে? অ্যাবজর্ব করতে পারে, মানে শোষণ করতে পারে, আর কি করতে পারে? এমিট করতে পারে, মানে বের করে দিতে পারে। বোঝা গেল? মানে এমিট মানে কি? এমিট তুমি বাংলা বলতে পারো বিকিরণ। ঠিক আছে, যেটা এখানে লিখেছি বিকিরণ। আর অ্যাবজর্বের বাংলাটা কি? শোষণ। যাদের ইংলিশ বুঝতে অসুবিধা হচ্ছে তারা বুঝে নাও, যেটা কি সমস্ত রকমের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে, সমস্ত ফ্রিকোয়েন্সি, সমস্ত কম্পাঙ্কের, হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে কি করে? এ করে হচ্ছে কি শোষণ করে এবং সমস্ত ফ্রিকোয়েন্সির আলোকে বা সমস্ত ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে কি করতে পারে? এমিট করতে পারে, বের করে দিতে পারে। তাহলে সেটাকে কি বলা হচ্ছে? সেটা বলা হচ্ছে ব্ল্যাক বডি। ঠিক আছে, আচ্ছা, এবারে এই যে ঘটনাটা না, যে কতটা অ্যাবজর্ব করছে, কতটা এমিট করছে, এটাকে একটা টার্ম দিয়ে লেখা হয় এ। ঠিক আছে, সেই এটাকে বলা হয়, এটা হচ্ছে, এটাকে আমি বলতে পারি এমিটেন্স। বলতে পারি এমিটেন্স। এমিটেন্সের অর্থটা কি? যে কতটা অ্যাবজর্ব হচ্ছে এবং কতটা এমিট হচ্ছে। এই এমিটেন্স ইকুয়াল টু, মানে এ ইকুয়াল টু রেডিয়েশন
absorbed, radiation absorbed by total incident radiation। জিনিসটা কি বোঝা গেল? জিনিসটা হচ্ছে ধরো একটা তোমার বডি আছে, যে বডির উপরে কি পড়েছে, যে বডির উপরে তোমার রেডিয়েশন পড়েছে বডিটার উপরে। এবারে এই রেডিয়েশনটা যেটা পড়েছে সেটা কতটা অংশ এখানে অ্যাবজর্ব হয়েছে সেটাকেই বলা হচ্ছে এ। এবার দেখা গেছে কি ব্ল্যাক বডির ক্ষেত্রে যতটা রেডিয়েশন অ্যাবজর্ব হয় সেটাই কি হয়, তা টোটাল রেডিয়েশন। অর্থাৎ যতটা বাইরে যতটা রেডিয়েশন ছিল সেই ততটা রেডিয়েশনও অ্যাবজর্ব করে। মানে এটা যদি আমি বলি এটা যদি 50 থাকে, লেটস সেটা কথার কথা, এটা যদি আমি ধরি এক্স রেডিয়েশন অ্যাবজর্ব হয়েছে, তার মানে কি বাইরের রেডিয়েশন এক্স, মানে কি আমি এর উপরে এক্স রেডিয়েশন ফেলেছি, ও এক্সটাকেই অ্যাবজর্ব করে নিয়েছে, মানে দ্যাট ইজ 1। যদি পার্সেন্টেজে বলতে চাই তাহলে দ্যাট ইজ এটা 100%। অর্থাৎ কি 100% রেডিয়েশন ব্ল্যাক বডি অ্যাবজর্ব করতে পারে বা শুষে নিতে পারে। সেটাই কি, সেটা হচ্ছে ব্ল্যাক বডি বেসিক্যালি, যে 100% রেডিয়েশন শুষে নিতে পারবে। তাহলে ওখানে এমিটেন্স তুমি 1 করতে পারো, ঠিক আছে, এমিটেন্স 1 করতে পারো, বা এমিটেন্সকে তুমি বলতে পারো যে এমিটেন্স কত 100%। ওকে, আচ্ছা এবার আমি যদি বলি ব্ল্যাক বডির উদাহরণ কি, বলছে ব্ল্যাক বডির উদাহরণ হচ্ছে আমাদের মানে এই সৌরজগতেই অনেক ব্ল্যাক বডি আছে। যেমন আমাদের যে সান, অর্থাৎ সূর্য, এই যে সূর্য কিন্তু একটা ব্ল্যাক বডি। মানে সূর্যের বেসিক্যালি বলতে পারো সূর্যের যে কোর, মানে সূর্যের যে কেন্দ্রটা, এটা কিন্তু সান কিন্তু একটা কি, এটা কিন্তু একটা ব্ল্যাক বডি। অর্থাৎ এ সমস্ত রকমের রেডিয়েশন কিন্তু ছাড়ে, সূর্য থেকে সমস্ত রকমের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বেরিয়ে আসে। তাহলে কি সে যেহেতু সমস্ত রকমের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বের করতে পারছে, তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে একটা ব্ল্যাক বডি। ঠিক আছে, আচ্ছা এবারে হোয়াট ইজ ব্ল্যাক বডি রেডিয়েশন। আচ্ছা তার আগে বলে দিই আমাদের পৃথিবীতেও ব্ল্যাক বডি আছে, যেমন কি যেটা বলা হয় কার্বন ব্ল্যাক বেসিক্যালি, হ্যাঁ, যেটা কার্বন ব্ল্যাক বলতে পারো, কার্বন ব্ল্যাক। এটাও অলমোস্ট 100% মোটামুটি রেডিয়েশন শোষণ করতে পারে, এবং ওটা মানে এই জন্য ওটাকে বলা হয় ব্ল্যাক বডি। ঠিক আছে, তাহলে কার্বন ব্ল্যাক বলতে পারো, পৃথিবীতে আছে কার্বন ব্ল্যাক। আর এমনি তুমি বলতে গেলে সান বলতে পারো, সানের যে কোর, আমি বলতে কোর অফ সান, কোর অফ সান মানে সানের যে মানে সূর্যের যে কেন্দ্র, সেটা কি, সেটাও একটা ব্ল্যাক বডি। ওকে, আচ্ছা হোয়াট ইজ ব্ল্যাক বডি মানে রেডিয়েশন, বলছে রেডিয়েশন অ্যাবজর্বড অর এমিটেড বাই এ ব্ল্যাক বডি। অর্থাৎ যে পরিমাণ রেডিয়েশনটা অ্যাবজর্ব হয় বা রেডিয়েশনটা ছাড়া হয় সেটাকেই বলা হয় ব্ল্যাক বডি রেডিয়েশন। তাহলে আমি লিখে দিই যে ব্ল্যাক বডি রেডিয়েশনটা কি জিনিস, বা কৃষ্ণ বস্তুর বিকিরণটা কি জিনিস, বলছে যে রেডিয়েশন absorbed or emitted by a black body is called কি, black body radiation। অর্থাৎ যে পরিমাণ রেডিয়েশন ব্ল্যাক বডি অ্যাবজর্ব করতে পারে বা এমিট করতে পারে তাকেই বলা হয় ব্ল্যাক বডি রেডিয়েশন। ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার হলো যে ব্ল্যাক বডি রেডিয়েশন জিনিসটা কি। আচ্ছা এবারে কি হয়েছে, আমি এটা উল্টে দিই, তোমরা যতটা লিখে ফেলতে চাও লিখে ফেলো, তারপরে আমি ব্যাপারটাকে উল্টে দেবো। ঠিক আছে, আচ্ছা এবারে এই রেডিয়েশন সম্পর্কে, এই রেডিয়েশনটা কীভাবে হচ্ছে এবং এর প্রতি টেম্পারেচারের কী কী ডিপেন্ডেন্স আছে সেটা বোঝার জন্য কিছু গ্রাফ করা হলো। ঠিক আছে, সেই গ্রাফটা আমাদের বিজ্ঞানী ওয়াইন করেছিলেন, যে ওয়াইনের সূত্রানুসারে ওই গ্রাফটার নাম দেওয়া হলো ওয়াইন্স ডিসপ্লেসমেন্ট ল। তাহলে এই গ্রাফটাকে আমাকে একটু বুঝে নিতে হবে। ওকে, আচ্ছা আমি পেজটা ধরে উল্টাচ্ছি। আচ্ছা এবারে বলছে যে আচ্ছা কিছু জিনিস তোমাদের শিখতে হবে।
প্রথমে শিখতে হবে সেটা হচ্ছে যে যেটাকে তোমাকে বেসিক্যালি ফ্লাস্ক মানে আচ্ছা, একটা টার্ম আমি ডিনোট করলাম রো ল্যামডা ডি ল্যামডা। প্যানিক হওয়ার কিছু নেই, এই জিনিসটা কি আমি লিখে দিচ্ছি। এটা কি? এটা হচ্ছে এনার্জি ডেন্সিটি, অর্থাৎ শক্তির ঘনত্ব, ঠিক আছে, পার মানে এনার্জি ডেন্সিটিটা কি? এনার্জি ডেন্সিটিটা হচ্ছে এই জিনিসটাকে বোঝানো। এনার্জি ডেন্সিটিটা কি? এই জিনিসটা হচ্ছে এনার্জি পার ইউনিট ভলিউম within the wavelength lambda and lambda plus d lambda। আচ্ছা, জিনিসটা কি? এটা কিন্তু ব্ল্যাক বডি রেডিয়েশন, যে এমিশন হচ্ছে রেডিয়েশন, অর্থাৎ কি ব্ল্যাক বডি সমস্ত রকম রেডিয়েশন শোষণ করে নিয়েছে, এবার ব্ল্যাক বডি কি করছে? সেগুলোকে ছাড়ছে। এই যে ব্ল্যাক বডি রেডিয়েশন, যে রেডিয়েশনটা ব্ল্যাক বডি বাসে ছাড়ছে। এবারে ধরো একটা ব্ল্যাক বডি আছে, ঠিক আছে, এবারে এটা কি বলছে? এনার্জি পার ইউনিট ভলিউম উইদিন দ্য ওয়েভলেন্থ। মানে ধরো এই ব্ল্যাক বডিটার বেসিক্যালি আমি একটা ইউনিট ক্রস সেকশনাল এরিয়া নিয়েছি, মানে এর তো একটা ক্ষেত্রফল আছে, সেই ক্ষেত্রফলটার একটা আমি একক ক্ষেত্রফল নিয়েছি। যদি একক ক্ষেত্রফল নেওয়া যায় তাহলে একক ভলিউমও নেওয়া যাবে, মানে একক আয়তনও নেওয়া যাবে। ধরো একটা বস্তু আছে, সেই বস্তুর একটা আয়তন আছে, তার আমি একক আয়তন নিয়েছি। মানে ইটস লাইক ধরো আমি একটা 50 সিসির বা 50 সেন্টিমিটার কিউবের আমি একটা বস্তু নিয়েছি, সেই বস্তুর একটা একক আয়তন মানে কি 1 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। এবার বলছি 1 সেন্টিমিটার কিউব যে জায়গাটা, ওই জায়গাটার মধ্যে কি হয়েছে? রেডিয়েশন, মানে পুরো বডিতে তো রেডিয়েশন পড়ছে, পুরো বডিতেই এখানে রেডিয়েশন পড়ছে। এবার আমি বলছি যে ওই যে 1 সেন্টিমিটার কিউব যে জায়গাটা আছে, ওর উপরে কতটা রেডিয়েশন পড়েছে বা কতটা রেডিয়েশন ওখান থেকে বেরিয়েছে, অর্থাৎ ওই জায়গাটার একক যে আয়তনটা আছে, ওই একক আয়তনের মধ্যে কতটা রেডিয়েশন তোমার অ্যাবজর্ব হয়েছে এবং কতটা রেডিয়েশন ওই জায়গাতে বেরিয়েছে, দ্যাট ইজ কি? দ্যাট ইজ তোমার এনার্জি ডেন্সিটি। এবং এই এনার্জি ডেন্সিটিটাকে কি কতটা ফ্রিকোয়েন্সি রেঞ্জে ধরা হয়েছে? যে ধরো একটা রেডিয়েশন পড়েছে, সেটা হচ্ছে ল্যামডা। ল্যামডা তরঙ্গদৈর্ঘ্য একটা রেডিয়েশন। আর একটা রেডিয়েশন এসছে, সেটা এই যে তার যে মানে তরঙ্গদৈর্ঘ্যটা, সেটা হচ্ছে একটু বেশি। কতটা বেশি? ল্যামডা প্লাস ডি ল্যামডা, ঠিক আছে, মানে এইটা ল্যামডা প্লাস ডি ল্যামডা। বলছে এই দুটো রেডিয়েশনের মধ্যে, অর্থাৎ এনার্জি কি? এনার্জি পার ইউনিট ভলিউম উইদিন দ্য ওয়েভলেন্থ ল্যামডা অ্যান্ড ল্যামডা প্লাস ডি ল্যামডা, অর্থাৎ রেডিয়েশনটা আমি ল্যামডা থেকে ল্যামডা প্লাস ডি ল্যামডা করেছি। এই যে রেঞ্জটা, এর মধ্যে কত, এরকম রেঞ্জের মধ্যে কতগুলো, মানে কতটা বেসিক্যালি তোমার রেডিয়েশন অ্যাবজর্ব বা এমিট হয়েছে একক আয়তনের মধ্য দিয়ে। আমি জানি এগুলো সিলেবাসে তোমাদের নেই, এগুলো তোমাদের কেউ পড়াবেও না, কিন্তু তাও তোমরা একটু জেনে রাখো, জেনে রাখাটা খুবই দরকার আছে। কারণ আমি বললাম হোয়াট ইজ ব্ল্যাক বডি। ব্ল্যাক বডি একটা যে বডি যা সমস্ত রকম রেডিয়েশন শোষণ করতে পারে, অ্যাবজর্ব করতে পারে, কোনো ফিলই হলো না ব্যাপারটা, যে কী পড়াচ্ছি কি না পড়াচ্ছি, মানে কী হলো, এটা জাস্ট একটা আমি গল্প শুনে নিলাম। কিন্তু এটাকে একটু বুঝতে হবে, কেন এটাকে বোঝাচ্ছি, এর একটা কারণ আছে। এই কারণটা হচ্ছে বিভিন্ন বইতে এই ব্ল্যাক বডি এনার্জি রেডিয়েশনের একটা গ্রাফ দেওয়া আছে, গ্রাফটা যে ঠিক না ভুল সেটা তোমরা নিজেরাই জাস্টিফাই করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আগে জিনিসটা বুঝতে পারলে তাহলে কি জিনিসটা, এই যে রো ল্যামডা ডি ল্যামডা, এটা কি বলা হয়? এনার্জি ডেন্সিটি। জিনিসটা বুঝতে পারলে কি হলো, যে এইটুকু ওয়েভলেন্থের মধ্যে, অর্থাৎ ল্যামডা এবং ল্যামডা প্লাস ডি ল্যামডা যে ওয়েভলেন্থ, এইটুকু ওয়েভলেন্থের মধ্যে একক ভলিউমের যে এটা আছে, মানে ব্ল্যাক বডির মধ্যে যে একক যে ভলিউমটা আছে একক আয়তনের মধ্যে, এইটুকু ওয়েভলেন্থের মধ্যে যতটা ওয়েভলেন্থ শোষিত হয়েছে বা এমিট হয়েছে, সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে তোমার এনার্জি ডেন্সিটি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবারে এই যে তোমার এর একটা ফর্মুলা আছে, মানে এর ফর্মুলাটা আমাদের বিজ্ঞানী ওয়াইন দিয়েছিলেন। হ্যাঁ, বেসিক্যালি ওয়াইনের ফর্মুলা অনুযায়ী এই যে তোমার
রো ল্যামডা, এটা কি, এটাকে বলা হয় রো, ঠিক আছে, রো, ROW, রো। এই যে রো ল্যামডা ডি ল্যামডা, এটা ইকুয়ালস টু, উনি বলেছিলেন a/λ⁵ ইন্টু e⁻⁻ b/λ_t ডি ল্যামডা। খুব খটোমটো, কোনো খটোমটো কিছু নেই, ঠিক আছে। এবারে মানে এটাকে তুমি ধরো বেসিক্যালি, আচ্ছা এবারে উনি যেটা করেছিলেন, উনি একটা প্লট করেছিলেন। মানে উনি করেছিলেন এটা কি, আগে কি বলে দিই, উনি একটা ব্ল্যাক বডি নিয়েছেন, উনি দেখছেন যে ব্ল্যাক বডি থেকে বিভিন্ন রকমের ফ্রিকোয়েন্সির ওয়েভলেন্থের কি হচ্ছে, রেডিয়েশন হচ্ছে। এই যে রেডিয়েশনগুলো হচ্ছে, এই রেডিয়েশনের যে ওয়েভলেন্থ আছে বা যে তরঙ্গ দৈর্ঘ্য আছে ল্যামডা, সেইটা সঙ্গে এই জিনিসটাকে, রো ল্যামডাকে তিনি কি করেছিলেন, প্লট করেছিলেন। অর্থাৎ তিনি করেছিলেন কি, এরকম তিনি একটা প্লট করেছিলেন। প্লটের ওয়াই অ্যাক্সিস বরাবর ছিল, মানে এই যে অ্যাক্সিসটা, এই অ্যাক্সিস বরাবর ছিল কি, রো ল্যামডা, অর্থাৎ এনার্জি ডেন্সিটি বলতে পারো, রো ল্যামডা, আচ্ছা এনার্জি ডেন্সিটি, আচ্ছা ঠিক আছে, রো ল্যামডা। আর এই দিকে এক্স অ্যাক্সিস বরাবর ছিল ল্যামডা। অর্থাৎ এই যে ওয়েভলেন্থগুলো বেরোচ্ছে, এই ওয়েভলেন্থগুলো কি হচ্ছে, এই ওয়েভ মানে এই যে রেডিয়েশনগুলো বেরোচ্ছে, এই রেডিয়েশন একটা ওয়েভলেন্থ আছে, আমি বলছি ল্যামডা, ধরো আমি ল্যামডাটাকেই ধরছি। এবারে ল্যামডার সঙ্গে, অর্থাৎ এই ওয়েভলেন্থের সাথে যে এনার্জি ডেন্সিটি যেটা আছে, তার তিনি কী করেছিলেন, প্লট করেছিলেন। অর্থাৎ মানেটা কি, মানেটা হচ্ছে কি, যে আমি ধরো এখান থেকে ল্যামডা বেরোচ্ছে, ঠিক আছে, একটা ওয়েভলেন্থ এখান থেকে বেরোচ্ছে, সেই ওয়েভলেন্থের সাথে কি করেছেন, এনার্জি ডেন্সিটি যেটা আছে তার তিনি একটা গ্রাফ করেছেন, যে আমার ল্যামডা যদি বেশি হয় তাহলে কি এই যে তোমার এনার্জি ডেন্সিটি কি বেশি হবে। এটা তিনি বেসিক্যালি একটা প্লট করেছেন। আচ্ছা, তিনি প্লট করে দেখলেন, প্লট মানে কি, তিনি একটা ফর্মুলা দিয়েছেন, এই একটা ফর্মুলা, বেসিক্যালি আগে তিনি এক্সপেরিমেন্ট করেছেন, আগে আমি বলে তিনি এক্সপেরিমেন্ট করেছেন। তিনি এক্সপেরিমেন্ট করে মোটামুটি তিনি, আগে কিন্তু এটা কিন্তু তিনি পাননি, তিনি এক্সপেরিমেন্ট করেছেন, এক্সপেরিমেন্ট করে মোটামুটি তিনি এরকম কিছু গ্রাফ পেয়েছেন। আমি প্রথমে একটা গ্রাফ দেখিয়ে দিই বেসিক্যালি। এটা বেসিক্যালি এইভাবে যাচ্ছে, অর্থাৎ কিছু একটা এইভাবে কি হচ্ছে বেসিক্যালি, যখন আমি ল্যামডা, অর্থাৎ যখন তরঙ্গ দৈর্ঘ্য, যখন আমি আস্তে আস্তে যখন বাড়াচ্ছি, দেখো এদিক থেকে তরঙ্গ দৈর্ঘ্য আস্তে বাড়ছে, তখন দেখছি কি এনার্জি ডেন্সিটিটা হচ্ছে আস্তে আস্তে বাড়ছে, বাড়তে 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 এটা একটা ম্যাক্সিমাম ভ্যালু, মানে ভ্যালুতে গেল এখানটায়। এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা, এর করেসপন্ডিং একটা কি ল্যামডা আছে, অর্থাৎ ল্যামডার এই ভ্যালুতে রো ল্যামডাটা হয়ে গেছে কি ম্যাক্সিমাম। তাহলে তখন আমি এই ল্যামডাটাকে বলবো ল্যামডা ম্যাক্স। অর্থাৎ ল্যামডার, যে ল্যামডার ভ্যালুতে এনার্জি ডেন্সিটি বা এনার্জিটা কি হচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে, তাকে কি বলবো আমি, ল্যামডা ম্যাক্স। ঠিক আছে, অর্থাৎ এই সময়টা কি হচ্ছে, এনার্জি ডেন্সিটি ম্যাক্সিমাম মানে কি, এই সময় কি হচ্ছে, সব থেকে বেশি পরিমাণে বিকিরণ হচ্ছে, বা সব থেকে বেশি পরিমাণে কি হচ্ছে তোমার, মানে এই যে ল্যামডাটায়, এই ল্যামডাটায় কি হয়, সব থেকে বেশি পরিমাণে তোমার রেডিয়েশনটা ঘটে, মানে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশনটা সব থেকে বেশি ঘটে। ঠিক আছে, অর্থাৎ ব্ল্যাক বডি থেকে তখন সব থেকে বেশি এনার্জি শোষণ হয়, বা সব থেকে বেশি এনার্জি তখন বেরিয়ে যায়, যখন ল্যামডা যখন ম্যাক্সিমাম হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে মোটামুটি তিনি এরকম একটা প্লট পেলেন। আচ্ছা, এবার তিনি কি করলেন, যে এই যে প্লটটা তিনি পেয়েছেন, এবার তিনি তেনার মনে একটু খুঁত করলো, তিনি বললো যে আচ্ছা ঠিক আছে, আমি ধরো এই যে প্লটটা পেয়েছি, আমি একটা টেম্পারেচার নোট করেছিলাম, যে এই টেম্পারেচার এরকম একটা প্লট পাওয়া গেছে, আমি টেম্পারেচার দেখি একটু বাড়িয়ে বাড়িয়ে চেঞ্জ করে দেখি তো। তাহলে তিনি কি বললেন, আবার একটা প্লট করলেন। কি প্লট, রো ল্যামডা ভার্সাস ল্যামডা। ঠিক আছে, আচ্ছা তিনি প্লট করে দেখলেন যে তিনি এবার আস্তে আস্তে তিনি প্লট পাচ্ছেন। প্রথমে একটা পেলেন কি, এইভাবে একটা পেলেন, এই একটা পেয়েছেন। ঠিক আছে, এটা মানে বেসিক্যালি সোজা যাচ্ছে, এর প্যারালাল, বেসিক্যালি আস্তে আস্তে এরকম নিচের দিকে নামছে। আচ্ছা, আর একটা পেলেন কি, আচ্ছা তিনি নেক্সট যে প্লটটা পেলেন সেটা হচ্ছে তিনি এইভাবে পেলেন,
আচ্ছা, এর উপরে তিনি একটা টেম্পারেচার ধরে নিলেন, তখন তিনি প্লটটা এইভাবে পেলেন। ঠিক সোজা নামবে, আঁকাটা একটু মানে ছবিতে তোমাকে দেখিয়ে দেবো ভালোভাবে, ঠিক আছে। তা তিনি মোটামুটি কি করলেন, প্রথমটার ক্ষেত্রে কি, যে যেটা নিচে আছে এর ক্ষেত্রে টেম্পারেচারটা কম T1, এর ক্ষেত্রে টেম্পারেচার T2, এর ক্ষেত্রে টেম্পারেচার T3, অর্থাৎ আমি বলতে পারছি T1 ইজ লেস দ্যান T2 ইজ লেস দ্যান T3। এরকম করে তিনি আরও প্লট করলেন। এবার যখন প্লট করলেন, তিনি প্লটের বরাবর তিনি কি করলেন, তখন তিনি কি করছেন, যে তিনি ল্যামডা ম্যাক্স লোকে দেখছেন যে ল্যামডা ম্যাক্স কোথায় কোথায় হচ্ছে। তাহলে এই প্লটে ল্যামডা ম্যাক্স কোথায়, যেখানে তোমার রেডিয়েশনটা ম্যাক্সিমাম হয়ে গেছে, তোমার বেসিক্যালি যেখানে এনার্জিটা ম্যাক্সিমাম হয়ে গেছে, মানে এই জায়গাটায়। তাহলে এর ক্ষেত্রে বেসিক্যালি একটা ল্যামডা ম্যাক্স পাচ্ছেন। তাহলে এটাকে বলে আমরা ল্যামডা ম্যাক্স 1, যেহেতু এটা আমি T1 এ পেয়েছি। T2 যখন টেম্পারেচার ছিল তখন কি পেলেন, তখন পেলেন অর্থাৎ তিনি টেম্পারেচার আস্তে আস্তে রাইজ করছেন আর তিনি গ্রাফ আঁকছেন। যখন টেম্পারেচার তিনি রাইজ করলেন, T2 করলেন, তখন কি পেলেন, তখন এইখানে তার ল্যামডা ম্যাক্সটা হচ্ছে, মানে এনার্জি ডেন্সিটি ওইখানে ম্যাক্স হচ্ছে, মানে কি এইখানে তিনি পেলেন ল্যামডা ম্যাক্স। তাহলে এটাকে আমি বললাম ল্যামডা ম্যাক্স 2। আচ্ছা, তারপরে আরও যখন টেম্পারেচার যখন আরও বাড়ালেন T3, তখন তিনি এরকম একটা প্লট পেলেন, যার ক্ষেত্রে ল্যামডা ম্যাক্সটা এই জায়গায় আসছে। দেখো এটা কি বলবো, ল্যামডা ম্যাক্স কি 3, ঠিক আছে। তাহলে ল্যামডা ম্যাক্স তিনি এখানে পেলেন 3 পেলেন। এখন তুমি গ্রাফটাকে এবার ভালো করে লক্ষ্য করো। এখানে লক্ষ্য করলে কি দেখা যাচ্ছে, বলছে যে যখন তুমি টেম্পারেচার যখন আস্তে আস্তে বাড়াচ্ছ, এই গ্রাফের যে নেচার, অর্থাৎ এই 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 নেচার কিন্তু একই থাকছে, তাই তো। অর্থাৎ যে ডিস্ট্রিবিউশন যে কার্ভটা, সেই কার্ভের নেচার কিন্তু একই থাকছে, কিন্তু তোমার গ্রাফটা যেটা তোমার বেসিক্যালি যে তোমার যে এরিয়া যেটা তোমাকে রিপ্রেজেন্ট করে, যেটা তোমার এনার্জি রিপ্রেজেন্ট করে, মানে যেটা যে তোমার বলা যায় এরিয়া আন্ডার দ্য কার্ভ হুইচ রিপ্রেজেন্টস দ্য টোটাল এনার্জি। যে কার্ভের যে মানে তোমার যে বেসিক্যালি বলতে পারি, মানে তোমার এই জায়গাটা, মানে তোমার ল্যামডা ম্যাক্স যেখানে হচ্ছে আর তোমার এনার্জি যেখানে হচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে এনার্জি কিন্তু আস্তে আস্তে এনার্জি মানে আস্তে আস্তে কিন্তু তোমার এনার্জি ডেন্সিটি যেটা আছে সেটা কি করছে, সেটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করছে। অর্থাৎ যখন তুমি টেম্পারেচার বাড়াচ্ছ তখন কি এনার্জি ডেন্সিটি, এই যে দেখো এইটা আস্তে আস্তে কিন্তু ইনক্রিজ করছে, তাই তো। কারণ দেখো প্রথমটার ক্ষেত্রে এনার্জি ডেন্সিটি হচ্ছে এইটা, এই এতটা অবধি, দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে এতটা অবধি, তৃতীয়টার ক্ষেত্রে হচ্ছে এতটা অবধি। অর্থাৎ টেম্পারেচার বাড়লে কি হচ্ছে, এনার্জি ডেন্সিটি ইনক্রিজ করছে, ঠিক আছে। আমি লিখে দিই তাহলে, অ্যাজ উই increase temperature, the nature of the distribution curve remains same, তাই তো। কার্ভের নেচার কিন্তু একই আছে এইভাবেই, বাট the energy density কি হচ্ছে, বাড়ছে, ইনক্রিজেস, ঠিক আছে। এনার্জি ডেন্সিটি কি হচ্ছে, ইনক্রিজেস। অর্থাৎ দেখো যত তুমি টেম্পারেচার বাড়াচ্ছ তত কিন্তু ল্যামডা ম্যাক্স ছোট হয়ে যাচ্ছে। অবজারভেশন কি বলছে, যে অ্যাজ উই ইনক্রিজ temperature, lambda mass shifts to shorter wavelength। অর্থাৎ যত দেখো টেম্পারেচার বাড়াচ্ছি আস্তে আস্তে ল্যামডা ম্যাক্স কমে যাচ্ছে। T1 এর ক্ষেত্রে ল্যামডা ম্যাক্স কোথায় ছিল, এইখান থেকে এতটা। T2 এর ক্ষেত্রে দেখো কমে গেল, এইখানে চলে এসেছে ল্যামডা ম্যাক্স এতটা। T3 এর ক্ষেত্রে কমে যাচ্ছে আরো। অর্থাৎ যত আমি টেম্পারেচার বাড়াচ্ছি তত কি ল্যামডা ম্যাক্স শিফট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, ল্যামডা ম্যাক্স শিফট টু শর্টার ওয়েভলেন্থ, তাই তো। তাহলে এইসব দেখে আমাদের বিজ্ঞানী ওয়াইন তিনি কি করলেন, একটা ল দিলেন, এটা খুব ইম্পর্টেন্ট। তিনি বললেন কি, যে টি ইন্টু ল্যামডা ম্যাক্স
অর্থাৎ তোমার যে এই যে টি, ধরো এই যে টেম্পারেচার টি, অর্থাৎ এই টেম্পারেচারের ভ্যালু আর এর করেসপন্ডিং যে ল্যামডা ম্যাক্স এর ভ্যালু, এই দুটো ভ্যালু যদি তুমি গুণ করো তাহলে সেটা অলওয়েজ কিন্তু কনস্ট্যান্ট পাবে। তার মানে এটা কি, ধরো T1, এত T1 একটা কম টেম্পারেচার, ঠিক আছে, এই কম যেরকম কম টেম্পারেচার তার ল্যামডা ম্যাক্স সেরকম বেশি, এর টেম্পারেচার কম কিন্তু এর ল্যামডা ম্যাক্স বেশি, দুটো একটা গুণ করা হলো। আবার করেসপন্ডিংলি দেখো T2, দেখো T2 কিন্তু টেম্পারেচার অনেক, টেম্পারেচার বেশি, কিন্তু এর ক্ষেত্রে দেখো ল্যামডা ম্যাক্স কমে যাচ্ছে, তাই তো। তাহলে এইরকমভাবে টি ইন্টু এর ল্যামডা ম্যাক্স, এর T2 ইন্টু ল্যামডা ম্যাক্স 2, T3 ইন্টু ল্যামডা ম্যাক্স 3, মোটামুটি T4 ইন্টু ল্যামডা ম্যাক্স 4, এরকম যদি করো তুমি, মানে আলটিমেটলি টি ইন্টু ল্যামডা ম্যাক্স সেটা অলওয়েজ কনস্ট্যান্ট, অর্থাৎ এটা আর এটা গুণ করে যা হবে, T2 ইন্টু ল্যামডা ম্যাক্স 2 গুণ করে তাই হবে, T3 ইন্টু ল্যামডা ম্যাক্স 3 গুণ করে তাই হবে, অর্থাৎ টি ইন্টু ল্যামডা ম্যাক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, যার মানটা হচ্ছে 2.89 ইন্টু 10⁻³ মিটার কেলভিন। ঠিক আছে, বোঝা গেল? মিটার মানে কি, ল্যামডার জন্য মিটার হয়েছে, টেম্পারেচার জন্য কেলভিন, মিটার কেলভিন। তাহলে এই যে জিনিসটা তিনি বললেন, কে বললেন, এটা -3 কেটে গেছে উপরে, একটু লিখে নেব, এটা হচ্ছে, এটাকে বলা হয় কি, বিজ্ঞানী ওয়াইন এটা বলেছিলেন, তাহলে বলা হয় ওয়াইন্স, WIEN', ওয়াইন্স ডিসপ্লেসমেন্ট ল। ঠিক আছে, তাহলে এটা কি বলা হয়, ওয়াইন্স ডিসপ্লেসমেন্ট ল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ওয়াইন্সের ডিসপ্লেসমেন্ট ল যেটা করালাম সেটা ভালো করে একটু খাতায় খাতায় তুলে নাও, পজ করো, স্ক্রিনশট নাও, যেভাবে খাতায় ভালো করে তুলে নাও, জিনিসটা ভালো করে বুঝে নাও যে জিনিসটা কেন হলো, টি ইন্টু ল্যামডা ম্যাক্স। ঠিক আছে, এটাকে কি বলা হয়, ওয়াইন্স ডিসপ্লেসমেন্ট ল, WIEN', ওয়াইন্স ডিসপ্লেসমেন্ট ল। ঠিক আছে, আমি পেজ উল্টাচ্ছি। আচ্ছা, তাহলে ব্ল্যাক বডি মানে কি, ব্ল্যাক বডি মানে কিন্তু কালো শরীর নয়, ব্ল্যাক বডি মানে হচ্ছে যে বডি সমস্ত রকমের কি করে, রেডিয়েশনকে অ্যাবজর্ব করতে পারে এবং সমস্ত রকমের রেডিয়েশনকে এমিট করতে পারে, সেটাই কি, তাকেই বলা হয় ব্ল্যাক বডি বা কৃষ্ণ বস্তু। ক্লিয়ার? আচ্ছা, এবারে যে তুমি যে কার্ভগুলো দেখলে না, এই যে কার্ভগুলো দেখলে, এই কার্ভগুলো দেখে আমাদের বিজ্ঞানী তখন কি করলেন, যে কার্ভগুলোকে একটা ফর্মুলায় ফিট করার চেষ্টা করলেন। হ্যাঁ, এই কার্ভগুলো দেখে তিনি একটা ফর্মুলা তিনি ফিট করলেন, যে ফর্মুলাটাকে বলা হয়, মানে যেটা ফর্মুলাটাকে বেসিক্যালি ফিট করা হয়েছিল, মানে মোটামুটি ইন দ্য ইয়ার অফ 1893-তে। ঠিক আছে, 1893-তে আমাদের বিজ্ঞানী, হ্যাঁ, ওয়াইন বেসিক্যালি তিনি এটা ফিট করেছিলেন, একটা ফর্মুলাটা কার্ভগুলো দেখে। সেই ফর্মুলাটা হচ্ছে, আমি বলে দিই, রো ল্যামডা ডি ল্যামডা ইকুয়াল টু a বাই ল্যামডা টু দি পাওয়ার 5, ঠিক আছে, ইন্টু a টু দি পাওয়ার -b বাই ল্যামডা টি, ল্যামডা টি ইন্টু ডি ল্যামডা। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে কি, এটা হচ্ছে ওয়াইনের ফর্মুলা, কার জন্য, ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশনের জন্য। তাহলে কি, তাহলে দিস ইজ ওয়াইন্স ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে ওয়াইনের ফর্মুলা, কার জন্য, ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশনের জন্য। যার ক্ষেত্রে কি, যেখানে বলছে যে এই যে এটা আর বিটা কি, এখানে এ আর বিটা হচ্ছে কনস্ট্যান্ট, বেসিক্যালি এগুলো কি ধ্রুবক, এই যে এ আর বি এগুলো কি, এগুলো হচ্ছে ধ্রুবক, কনস্ট্যান্ট, তাই তো, বা ধ্রুবক। আর ল্যামডাটা কি, ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য, টিটা কি, কেলভিন স্কেলে তোমার টেম্পারেচার। ঠিক আছে, আর রো ল্যামডা টি ল্যামডা তো বলে দিয়েছি আগে, সেটা কি, ওই যে এনার্জি ডেন্সিটি, তাই তো। আচ্ছা, কার মধ্যে এনার্জি ডেন্সিটি, কার জন্য, ওই ল্যামডা আর ডি ল্যামডা ফ্রিকোয়েন্সির
জন্য এনার্জি ডেন্সিটিটা, ল্যামডা থেকে ডি ল্যামডার মধ্যে এনার্জি ডেন্সিটি কত সেটাই বলেছে রো ল্যামডা ডি ল্যামডা। ওকে, আচ্ছা তোমাদের যেটা তোমরা নিশ্চয়ই ওই চরম মান অবম মান বের করা নিশ্চয়ই পড়েছো, আই হোপ পড়েছো, যেটাকে বলা হয় ম্যাক্সিমাম মিনিমাম, চরম মান অবম মান। আমি যদি বলি যে এইখানে ল্যামডার কোন মানের জন্য রো ল্যামডা ডি ল্যামডাটা ম্যাক্সিমাম হবে, অর্থাৎ আমি বলছি এই যে ল্যামডা এখানে আছে তো এই ল্যামডা, আমি বলি ল্যামডার কোন মানের জন্য রো ল্যামডা ডি ল্যামডাটা ম্যাক্সিমাম হবে, কি করে বের করে? ওই যে চরম মান বলে না যে এক্স এর চরম মান বের করো, তাহলে আমি কি করি তখন কি করি, ওই ডিওয়াই বাই ডিএক্স সমান 0 করে দিই। তাহলে এখানে কি করতে হবে, এখানে হচ্ছে এইটা করতে হবে, ডি রো ল্যামডা বাই ডি ল্যামডা ইকুয়াল টু 0 করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে দুপাশ থেকে ডি ল্যামডা আমি মোটামুটি সরিয়ে দেবো, দিয়ে আমি কি করব, ডি রো ল্যামডা বাই ডি ল্যামডা এটা আমি করব, করে এটা সমান 0 করব। 0 করে এখান থেকে কি করব, এখান থেকে যে ল্যামডা ম্যাক্সটা বেরোবে, ল্যামডাটা বেরোবে বেসিক্যালি, সেটাই কি, সেটা হচ্ছে ল্যামডা ম্যাক্স, তাই তো। এটা ম্যাক্সিমাম কখন বলে, যখন এটাকে ম্যাক্সিমাম করতে গেলে কি করতে হবে, ডি রো ল্যামডা ডি ল্যামডাটাকে 0 করতে হবে। দ্যাট এটা ম্যাক্সিমাম মানে কি, ডি রো ল্যামডা ডি ল্যামডা হচ্ছে 0। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে একটা ল্যামডা বেরোবে, সেটাই কি হবে, ল্যামডা ম্যাক্সিমাম বা এক্স ম্যাক্সিমাম বা এক্স এর চরম মান বলে না, তাহলে এটাকে ল্যামডা চরম মান, সেটাকে ইংলিশে বলে ল্যামডা ম্যাক্সিমাম, দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ল্যামডা। তাহলে তার ম্যাক্সিমাম ভ্যালু সমস্ত টেম্পারেচারের ক্ষেত্রে কি করেছি, ল্যামডার একটা ম্যাক্সিমাম ভ্যালু আমি গ্রাফে দেখিয়েছি, কিন্তু আমি চাইছি যে তোমরা এটাকে ডেরিভেটিভ করে ল্যামডার ম্যাক্সিমাম ভ্যালুটা বের করো কত হচ্ছে। ঠিক আছে, তাহলে হোম টাস্ক কি থাকবে, হোমওয়ার্ক, যে তোমাদের হোমওয়ার্ক হবে তোমরা ল্যামডার ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে বের করে আমাকে দেখাও, যে ল্যামডার ম্যাক্সিমাম ভ্যালুটা তোমরা কত বের করতে পারছো, সেটা করে ডেরিভেটিভ করে আমাকে খাতায় পাঠাও, বেসিক্যালি আমাকে ফটো তুলে পাঠাও। ঠিক আছে, দেখো দুটো মান করতে পারবে না, একটা মান কি ওই এক্স ইকুয়াল টু 0 হয়, এক্স ইকুয়াল টু ইনফিনিটি হয়, ওগুলো তো আর ম্যাক্সিমাম মিনিমাম না, ওগুলো হচ্ছে ট্রিভিয়াল সলিউশন, ওগুলো কিছু হয় না, ওগুলো তুমি ধরতে পারবে না। কিন্তু বাকি যেটা আসবে সেটা কি, সেটাকেই বের করতে হবে তোমার বেসিক্যালি ল্যামডার ম্যাক্সিমাম, সেটাই হচ্ছে হবে তোমার ল্যামডা ম্যাক্সিমাম। ঠিক আছে, তাহলে ওটা বের করো, বের করে আমাকে পাঠাও, এটা যদি একটা হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকের ব্ল্যাকবোর্ড এনার্জি রেডিয়েশনটা পুরো করিয়ে দিলাম, আজকের এই অবধি থাক। নেক্সট দিন আমি লাইটের একটা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট পড়াবো, লাইট কিভাবে, লাইটের দুটো নেচার আছে, একটা পার্টিকেল একটা ওয়েভ, সেটা পড়াবো। সেই আমি এতদিন যা যা পড়িয়েছি এর মধ্যে কোন থিওরিটা লাইটের পার্টিকেল নেচারকে সাপোর্ট করছে, কোন থিওরি লাইটের ওয়েভ থিওরিকে সাপোর্ট করছে, তোমরা যে 9-10-এ পড়েছো প্রতিফলন প্রতিসরণ অর্থাৎ কি রিফ্লেকশন রিফ্র্যাকশন, ঠিক আছে, ইন্টারফিয়ারেন্স, সেগুলো বেসিক্যালি লাইটের কোন ধর্মকে করছে, এবং আলটিমেটলি যখন ডেভেলপমেন্ট হচ্ছে লাইটের, আলটিমেটলি কি সিদ্ধান্তে আসা গেল, সেইগুলোকে নিয়ে একটু কথাবার্তা বলবো নেক্সট ক্লাসে। খুব ইম্পর্টেন্ট ক্লাস হবে, এটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসটা আরও প্রচুর ইম্পর্টেন্ট ক্লাস হবে, যেখানে আমি আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইফেক্ট সম্পর্কে ডিটেলসে আলোচনা করে লাইট সম্পর্কে তিনি যে ধারণাটা দিয়েছিলেন সেটা আমি ওখানে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তাহলে এটা হলে মোটামুটি আমার অ্যাটমিক স্ট্রাকচারের হিস্টোরিক্যাল যত ডেভেলপমেন্ট ছিল সেই ডেভেলপমেন্টগুলো হয়ে যাবে। আর একটা বাকি থাকবে ডি ব্রগলির ওয়েভলেন্থ, ওটা আমি করিয়ে দেবো, তারপর আমি একদম পিওর অ্যাটমে ঢুকে যাব। ঠিক আছে, চলো তাহলে আজকে এই অবধি, হোম টাস্কটা কনফার্ম করো, করে আমাকে পাঠিও। ওকে, চলো।